রান্না নতুন হলে আবার কিসের চিন্তা। চলো আজকে রেসিপিটা শেয়ার করি। সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে লাঞ্চের মেনুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলো দেখি সবজির জায়গায় কি সবজি রয়েছে। এখানে এসে দেখি টমেটো রয়েছে, সিম রয়েছে, আর রয়েছে চন্দ্রমুখী আলু, আর এখানে লাল শাকটা তো প্রায় নষ্ট হওয়ার মতো হয়েই গেছে, যাই হোক। আর রয়েছে অর্ধেকটা ফুলকপি, আর রয়েছে অর্ধেক বেগুন, আর রয়েছে করলা, পেঁয়াজ। তো চলো এই সবজিগুলো দিয়ে কিছু রেসিপি ট্রাই করা যাক। আর আমার ছেলের কাণ্ড দেখো, বলটা সবজির ঝুড়িতে রেখে দিয়েছে। এখান থেকে আমি এই সবজিগুলো সিলেক্ট করেছি। চলো সবজিগুলো কেটে নিই। প্রথমে ফুলকপিটা কেটে নিয়েছি। ফুলকপিগুলো খুব ছোটও করিনি, খুব বড়ও করিনি। ফুলকপিটা মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এবার কয়েকটা সিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সরু পাড়াটা দিয়ে সিমগুলো 1/2 করে নিয়েছি। মানে আপনারা কে সিম খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলো সিমগুলো এইভাবে সব কেটে নিয়েছি। এবার একটা টমেটো সিলেক্ট করে রেখেছিলাম, এবার এই টমেটোটা কেটে নেব। টমেটোটা কাটা হয়ে গেলে কেটে নিচ্ছি বেগুন। যে অর্ধেক বেগুনটা ছিল, বেগুনটা কিভাবে সাইজ করছি দেখে নাও। বেগুনটা খুব ছোটও করিনি আর খুব বড়ও করিনি, জাস্ট মাঝারি সাইজের মতো করে নিয়েছি। আর বাকি ওই যেইগুলো সিলেক্ট করেছিলাম তার মধ্যে করলাগুলো আলাদা করে ভেজে নেব। করলাগুলো এই রেসিপির সাথে ট্রাই করব না। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার এই আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটার খোসা ছাড়ানোর পর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর সাইজটা খুব বড়ও করিনি আর খুব ছোটও করিনি। দেখে নাও আলুটা কিভাবে কেটেছি। আমি এখানে যে আলুটা কাটছি সেই আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু। এই আলুটা আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না। এই আলুটা এনেছি আমার মামা ঘর থেকে। আমার মা মামা বাড়ি গিয়েছিলো, সেখান থেকে আলুটা এনেছে, এবার আমাকেও দিয়েছে। গরম ভাতের সাথে জমে যাবে এই রেসিপিটা। এর মাঝেই রয়েছে আসল টুইস্ট। সব কিছু কাটা হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কেটে নেব। এবার এই সব কিছু কেটে নেওয়ার পর সবজিগুলো খুব ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি সোয়েটার পরে নিয়েছি, আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে বড়িগুলো প্রথমে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো তুলে নিয়ে দিয়ে দিয়েছি বেগুনটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। যখন দেখবেন বেগুনের গায়ে হালকা বাদামি কালার চলে এসছে, দেখুন বেগুনটা পারফেক্টলিভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার বেগুনগুলো তুলে নিয়েছি। এবার ভেজে নিয়েছি সিমগুলো হালকা ভেজে নিয়েছি। এবার সিমগুলো তুলে নেওয়ার পর ভেজে নিয়েছি ফুলকপি আর আলুটা একসাথেই দিয়ে ভেজে নিয়েছি। ফুলকপি আর আলুটা 5 মিনিট ভেজে নেওয়ার পর এটা তুলে নিয়েছি। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজের টুকরো, টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। টমেটোটা এখানে আমি খুন্তির সাহায্যে কেটে ভালোভাবে মিক্সড করে দিয়েছিলাম পেঁয়াজের সাথে। এবার ধনেপাতা দিয়ে আদা আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র এই মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার কষানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়েছি। এবার মশলা থেকে তেল ছাড়লে আলু আর ফুলকপি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে আলু ও ফুলকপি মশলা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবারে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা সিমগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি।
দেখুন তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি যাতে আলুগুলো পারফেক্টলিভাবে বয়েল হয়ে যায়। এবার এই রেসিপিটা 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন কিভাবে টকবক টকবক করে ফুটছে। যাই হোক, এটা ফুটে যাওয়ার পর যখন দেখবেন আলুগুলো বয়েল হয়ে গেছে, তখন ভেজে রাখা বড়ি আর বেগুনটা ওর মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে তরকারিটার মধ্যে আরও 2 মিনিটের জন্য তরকারিটা ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন তরকারিটা গামাখা গামাখা হয়ে এসেছে এবং পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে, তখন এই তরকারিটা অন্য একটা পাত্রে নামিয়ে নেব। ব্যাস তাহলেই রেডি। 5 মিনিটে এই তরকারিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ভালো লাগবে। দেখুন তরকারির কালারটা দেখুন, জাস্ট দেখলেই ওয়াও লাগছে, আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। চলো লাঞ্চে এই রেসিপিটা ভালোভাবে পরিবেশন করে নিই। এখানে কয়েকটা ফুলকপি, আলু আর কয়েকটা বড়ি নিয়ে ভাতের সাথে মাখিয়ে মুখে পুড়ে দেখলাম, বাহ খুব সুন্দর হয়েছে তরকারিটা। তো তোমরা অবশ্যই আজকে ট্রাই করে দেখো। এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। আজকের মতো চলো টাটা।